রবিবার বলে কথা, কিছু তো স্পেশাল বানাতেই হবে। আজকে বানাবো পোলাও। না না, কোনো মিষ্টি পোলাও না, আজকে বানাচ্ছি ঝাল ঝাল একদম ঝরঝরে মোরগ পোলাও। বলতেই হবে, আপনি খুব কম সময়ের মধ্যে যদি পোলাও আর বিরিয়ানির দুটোই টেস্ট পেতে চান তাহলে কিন্তু এইটা একদম করাটা মাস্ট। তো কিছুই না, প্রথমে আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি, তারপর সেখানে 2 চামচি মতন টক দই অ্যাড করেছি, তারপর 1 চামচ মতো কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট দিয়েছি, আর তারপরে সামান্য নুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে 30 মিনিট মতন রাখতে হবে। প্রথমে এখানে কিছুটা মতন বেরেস্তা ভেজে নিলাম, তারপর সেই তেলেতে তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ একসাথে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপর এখানে আবার 1 চামচি কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা দিলাম, দিয়ে সামান্য নুন দেবো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, এখানে জাস্ট রঙের জন্য কাশ্মীরি রেড চিলি অ্যাড করেছি। এরপর আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা কড়াইয়ে দিয়ে দেবো। এরপর মশলার সাথে চিকেনটা ভালো করে নাড়িয়ে এটাকে আস্তে ঢাকা দিয়ে ভাপে সিদ্ধ করতে দেব। ততক্ষণ পাশে একটা প্যানের মধ্যে সামান্য ঘি দিয়ে ওর মধ্যে দারচিনি, সবুজ এলাচ, নর্মাল এলাচ দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভেজে নিলাম। তো এখানে আমার চিকেনটা 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চালটাকে দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব। তো প্রথমে আমার বলা হয়নি, এখানে কিন্তু গোবিন্দভোগ চালটা ইউজ করা মাস্ট। তো আমি এখানে 1 কাপ চাল নিয়েছিলাম, তো 1 কাপ চালের হিসাবে আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি, 1 কাপ জল দিয়েছি। দেওয়ার পর এখানে আমি কিছুটা কাজু, একটা জয়িত্রী আর একটা সবুজ এলাচ এখানে পেস্ট করে আমি মিশ্রণটা কড়াইয়ে দিয়ে দেবো। দেওয়ার পর পোলাওটাকে ভালো করে দম দিয়ে তারপর লাস্টে কাঁচা লঙ্কা, বেরেস্তা দিয়ে দিলে রেডি একদম ঝরঝরে মোরগ পোলাও। হ্যাঁ, পারফেক্টভাবে বানালে এতটাই ঝরঝরে হবে, যেমন দেখতে সুন্দর হবে তেমন কিন্তু খেতেও সুন্দর হবে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।